গুড মর্নিং বন্ধুরা, আবারও চলে এলাম এক নতুন ক্রিকেট আড্ডায়। বিশ্বকাপ 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ যে শুরু হতে চলেছে সেই বিষয়ে অনেক খবরাখবর তোমরা অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে দেখতে পাবে যে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া নাকি জানিয়েছে তারা ভারতের মাটিতে খেলতে আসবে না বা খেলতে আসতে চায় না। এরকম ধরনের খবর আমাদের শত্রু দেশ অর্থাৎ বাংলাদেশ আর পাকিস্তানের মিডিয়া থেকে এই ভিডিওটা ছড়ানো হচ্ছে, এই খবরটা ছড়ানো হচ্ছে যে এইবার বুঝতে পারবে বিসিসিআই, এইবার বুঝতে পারবে আইসিসি। বাংলাদেশকে যেমন বাদ দিয়ে দেওয়া হয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে, লাথি মেরে বাংলাদেশকে আইসিসি বের করে দিয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে, তো তাদের কাছে আর বিশ্বকাপ খেলার কোনো সুযোগ নেই, কোনো সুবিধা আর নেই। আর সেই কারণে তারা নানান ধরনের মিথ্যা খবর রটানোর চেষ্টা করছে। এরকম অনেকই খবর রটাচ্ছে। অস্ট্রেলিয়া বলছে ভারতের মাটিতে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে যাব না, ইংল্যান্ড বলছে আমরা ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে যাব না, পাকিস্তান তো আসতেই চায় না। তো এরকম ভাবে নাকি কোনো দেশই ইন্ডিয়ার মাটিতে তারা বিশ্বকাপ খেলতে আসতে চাইবে না। সেটার কি কারণ বোঝাচ্ছে, সেটার কারণ এটাই বোঝানোর চেষ্টা করছে যে তারা নাকি বিসিসিআই আর আইসিসি মিলে বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে দিয়েছে সেই কারণে। কিন্তু আসল বিষয় বা আসল খবরটা সেটা নয়, সেটা সম্পূর্ণ বিপরীত বা একটা অন্যান্য বিষয়। তোমরা সকলেই জানো বন্ধুরা, এই মুহূর্তে নিপা ভাইরাসের বাড়বাড়ন্ত খুবই বেশি বেড়ে চলেছে আর ইন্ডিয়াতে তার পরিমাণ অনেক বেশি বাড়তে চলছে। আর ইন্ডিয়া এমন একটা দেশ গোটা ওয়ার্ল্ডের মধ্যে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি এই মুহূর্তে। ইন্ডিয়া প্রায় 150 কোটি প্লাস জনসংখ্যার দেশ। তো যার কারণে কোনো কিছু রোগ জীবাণু বা ভাইরাস সংক্রান্ত কোনো কিছু রোগ যদি একবার ছড়িয়ে পড়ে সেই রোগটাকে আটকানো খুবই কঠিন হয়ে পড়ে। তো এই নিপা ভাইরাসের কারণ দেখেই তারা ভাবনা চিন্তা করছে যে হ্যাঁ, বিশ্বকাপ খেলা অন্য কোনো জায়গাতে ট্রান্সফার করা যায় কিনা, অন্য কোনো জায়গায় শিফট করা যায় কিনা, অথবা সিচুয়েশন পদ্ধতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখে ইন্ডিয়াতেই করা সম্ভব হয় কিনা। এই বিষয়টা নিয়ে জাস্ট একটা আলোচনা চলছে। এমন নয় তারা বলেছে ইন্ডিয়ার মাটিতে খেলতে আসবে না, ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইন্ডিয়ার মাটিতে খেলতে আসবে না, সেটা নয়। আর তার কারণ বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে সেটা নয়, বাংলাদেশকে বাদ দিয়েছে সমস্ত দেশ মিলেই। বিসিসিআই বাংলাদেশকে বাদ দেয়নি, সমস্ত দেশের ভোট নিয়েই আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে কি খেলবে না সেই নিয়ে যে ভোটাভুটি হয়েছিল সেখানে শুধুমাত্র বাংলাদেশের পক্ষে ভোট পড়েছিল বাংলাদেশ নিজে আর পাকিস্তান। তাছাড়া কেউ বাংলাদেশকে ভোট দেয়নি, তার বিপরীতেই ভোট দিয়েছে যে বাংলাদেশকে খেলতে হলে ভারতের মাটিতে এসেই খেলতে হবে, এটাই। বাট আমাদের শত্রু দেশ এই খবরটাকে নিয়ে একটা ভুলভাল খবর রটানোর চেষ্টা করছে। তো সেই বিষয়ে কোনো কিছু চিন্তার বিষয় নেই বন্ধুরা। যারা ক্রিকেট প্রেমী অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট লাভার তারা নিশ্চিন্তে থাকতে পারো, টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতের মাটিতেই হবে। আর আশা করছি ভালোভাবেই হবে, ইন্ডিয়ার মাটিতে এসেই সমস্ত দেশেরা খেলবে, অনলি ফর পাকিস্তান ছাড়া। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল যে নিউজিল্যান্ডের সাথে লাস্ট অর্থাৎ 5th যে টি-20 ম্যাচ শুরু হতে যাচ্ছে, সেখানে ঈশান কিষানের এন্ট্রি হয়েছে, অক্ষর প্যাটেলের এন্ট্রি হয়েছে আর বরুণ চক্রবর্তীও খেলছে সূত্রের খবর অনুসারে। তো আশা করছি আগামীকাল যে নিউজিল্যান্ডের সাথে টি-20 ম্যাচটা রয়েছে সেটা অবশ্যই ইন্ডিয়া জিতবে আর ধামাকাদার ভাবে ম্যাচটা হবে। ইন্ডিয়া 4-1 নিউজিল্যান্ডকে হারাবে। বন্ধুরা, তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, তোমাদের মতামত লাইক সাবস্ক্রাইবই আমাকে ভিডিও বানাতে আরো বেশি আগ্রহী করে তোলে। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধুরা।